ওই নৌকার মধ্যে কিছু কাউয়া ঢুকছে, কাউয়া বিদায় করার লেগে এই গোলমাল খাইছে। এখন কইতে পারেন যে কাউয়া কারা? কাউয়া হইল নামে কয় শেখ হাসিনা, নামে কয় আওয়ামী লীগ, আর কামে বাগানবাসীর ৫,০০০ টাকার থেকে ২,০০০ মাইরা দেয়। ভারতকে বাংলাদেশ বিক্রি করার একটি ষড়যন্ত্র চলে। যে বিক্রিটা তাহলে ওজনটা কিসে মাপছে? কে হবে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী? বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী শেখ পরিবার থেকে নয়, বরঞ্চ অন্য আরেকজন হবে। কিন্তু সেই ব্যক্তিকে সবাইকে পেছনে ফেলে কে হবে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী? দ্বাদশ সংসদ নির্বাচনে জিতে সরকার গঠন করেছেন আওয়ামী লীগ এবং তাতে প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা। কিন্তু শেখ হাসিনার বর্তমান বয়স ৭৬ বছর, আর এই কারণে তিনি বেশি দিন রাজনীতি করতে পারবেন না। এক পর্যায়ে তাকে অবসর গ্রহণ করতেই হবে। আর এই কারণে প্রশ্ন উঠছে, কে হবে হাসিনার উত্তরসূরি? এই উত্তরটি খুবই সহজ, সজীব ওয়াজেদ জয়ী হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। কিন্তু আসল প্রশ্নটা চলে আসে ঠিক এরপরেই, যদি কোনো কারণে সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রী না হতে পারেন, তাহলে কে হবেন আওয়ামী লীগের কাণ্ডারি? যেহেতু শেখ হাসিনার আর কোনো ছেলে সন্তান নেই, তাই শেখ পরিবার থেকে কেউ একজন প্রধানমন্ত্রী হতে পারেন। এই মুহূর্তে বঙ্গবন্ধু পরিবার থেকে মোট ১০ জন এমপি আছেন। এছাড়া শেখ পরিবার থেকে রাজনীতি করছেন অনেকেই। তো চলুন বঙ্গবন্ধু পরিবারের এই ১০ জন এমপিকে দেখে নেওয়া যাক। তাছাড়া এটাও দেখে নি যে কে হবে শেখ হাসিনার পরবর্তী উত্তরসূরি। নাম্বার ১, আবুল হাসনাত আবদুল্লাহ। ইনিও হতে পারেন শেখ হাসিনার উত্তরসূরি। তিনি বরিশাল ১ আসনের সংসদ সদস্য। তিনি ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা সাবেক পানিমন্ত্রী আব্দুর রব, যাকে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে হত্যা করা হয়। সেদিন আবদুল্লাহর মা এবং ভাইকেও হত্যা করেছিল সেই বর্বর বাহিনী। আবুল হাসনাত আবদুল্লাহ শেখ মুজিবের বোনের ছেলে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই। তার ছেলে শেরনিয়াবাদ সাদেক আবদুল্লাহ বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ছিলেন। নাম্বার ২, শেখ ফজলুল করিম সেলিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জয়ের পরে তিনি হচ্ছেন দ্বিতীয় চয়েস। তিনিও হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। শেখ সেলিম বঙ্গবন্ধুর বোনের ছেলে। তিনি অনেক পাকা একজন রাজনীতিবিদ। তাছাড়া তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। তিনি টানা ৯ বার জাতীয় সংসদ সদস্য হয়েছেন। বাংলাদেশের সব থেকে পাকা এমপিদের মধ্যে তাকে ধরা হয়। তিনি প্রথমবারের মতো এমপি হয়েছিলেন ফরিদপুর ১০ আসন থেকে। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ৯৮% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নাম্বার ৩, শেখ জুয়েল। শেখ জুয়েলও হতে পারেন শেখ হাসিনার পরবর্তী উত্তরসূরি। শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য নিজের পরিবারের বাইরে যায়, তাহলে সেই তালিকার টপে থাকবে শেখ জুয়েল। তিনি হচ্ছেন খুলনা ২ আসনের সংসদ সদস্য। তবে তার সব থেকে বড় পরিচয় হচ্ছে তিনি বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসেরের ছেলে। শেখ আবু নাসেরকে ১৯৭৫ সালে হত্যা করা হয়। নাম্বার ৪, শেখ হেলাল উদ্দিন। আপনারা হয়তো অনেকেই শেখ হেলাল উদ্দিনকে চেনেন। শেখ হেলাল উদ্দিনও হতে পারেন শেখ হাসিনার পরবর্তী উত্তরসূরি। তিনি শেখ হাসিনার চাচাতো ভাই এবং বঙ্গবন্ধুর ছোট ভাই আবু নাসেরের ছেলে, মানে তিনি শেখ জুয়েলের ভাই। বর্তমানে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তাকে দেখতে কিছুটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো লাগে। তিনি ২০১৪ সালে আওয়ামী লীগ থেকে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। পারিবারিক সূত্রে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। শেখ হাসিনার অবর্তমানে তাকে আওয়ামী লীগের কর্ণধার হিসেবে মনে করা হচ্ছে। শেখ হেলাল উদ্দিনের ৩ জন সন্তান রয়েছে। তার এক ছেলের নাম হচ্ছে নাসের তন্ময় এবং বড় মেয়ের নাম হচ্ছে শেখ সায়রা রহমান। শেখ সায়রা রহমানকে বিয়ে করেছেন বাংলাদেশের বিখ্যাত রাজনীতিবিদ আন্দালিব রহমান পার্থ। নাম্বার ৫, শেখ সারহান নাসের তন্ময়। আওয়ামী লীগের অন্যতম উত্তরসূরি হচ্ছেন শেখ তন্ময়। তিনি বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য। যদিও আপাতত দৃষ্টিতে তার প্রধানমন্ত্রী হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ তন্ময়ের বাবা শেখ হেলাল অর্থাৎ শেখ হাসিনার চাচাতো ভাই এবং বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসেরের ছেলে, তিনি এখনও জীবিত আছেন এবং সক্রিয়ভাবে রাজনীতি করছেন। তবে তাকে আওয়ামী লীগের ভবিষ্যৎ কাণ্ডারি ভাবা হচ্ছে। শেখ তন্ময় রাজনৈতিক পরিবারে বেড়ে উঠলেও তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন না। ২০১৭ সালে তিনি প্রথমবারের মতো রাজনীতিতে প্রবেশ করেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট ২ আসন থেকে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আপনাকে শুধু ধন্যবাদ, আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছি না।
পদ্মা সেতুর অর্থনৈতিক ব্যবস্থাপনা সহ। নাম্বার 6, শেখ ফজলে নূর তাপস। শেখ হাসিনার আরেকজন উত্তরসূরি হচ্ছেন ইনি। তাপস হচ্ছেন শেখ মুজিবের ভাগ্নে। তিনি শেখ ফজলুল হকের বড় ছেলে, তবে তিনি বর্তমানে এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন না। বর্তমানে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র এবং তাকে আপনারা অনেকেই ঢাকার মেয়র হিসেবে চিনেন। 2020 সালে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত হন। এর আগে তিনি নবম, দশম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এমপি ছিলেন। ব্যাপক সাড়া পাচ্ছি, কারণ জনগণ আমাদেরকে সবসময় সাথে এবং পাশে পেয়েছে। নাম্বার 7, নূরে আলম চৌধুরী লিটন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরেকজন উত্তরসূরি হচ্ছেন নূরে আলম চৌধুরী লিটন। তিনি বর্তমান জাতীয় সংসদের চিফ হুইপ এবং মাদারীপুর 1 আসনের সংসদ সদস্য। তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি শেখ মুজিবের ভাগ্নে ইলিয়াস আহমেদ চৌধুরীর ছেলে, মানে তিনি হচ্ছেন বঙ্গবন্ধুর নাতি। তিনি 1996 সালে প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। 2001 সালের সংসদ নির্বাচনে তিনি আবারও এমপি হিসেবে নির্বাচিত হন। আমাদের স্বপ্নের সেতু, আমাদের অর্থনৈতিক মুক্তির সেতু পদ্মা সেতু উদ্বোধন করেছে। নাম্বার 8, নিক্সন চৌধুরী। বাংলাদেশের রাজনীতির মাঠে একটি আলোচিত নাম হচ্ছে নিক্সন চৌধুরী। নিক্সন চৌধুরীকে বলা হয় শেখ হাসিনার অন্যতম উত্তরসূরি। তিনি সম্পর্কে বঙ্গবন্ধুর নাতি, বঙ্গবন্ধুর বড় বোন নিক্সন চৌধুরীর দাদি। তার পিতার নাম ইলিয়াস আহমেদ চৌধুরী। তিনি আবার নূরে আলম চৌধুরী লিটনের ভাই। সবচেয়ে অবাক করা বিষয়টি হচ্ছে তাকে আওয়ামী লীগ মনোনয়ন না দিলেও টানা 4 বার তিনি স্বতন্ত্র থেকে এমপি হয়েছেন, আর এটাই প্রমাণ করে তিনি মানুষের মাঝে কতটা জনপ্রিয়। তিনি 10ম জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর 4 আসন থেকে এমপি হয়েছিলেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ফরিদপুর 4 আসন থেকে বিজয় লাভ করেন। উনি দলের প্রার্থী বলার কে? দলের নীতি নির্ধারক ফর্মে যেখানে বলে দিতে যে দলের কোনো নেতাকর্মী এই নির্বাচনে প্রভাবিত করবেন না অথবা সমর্থন দেবেন না। এছাড়া বঙ্গবন্ধুর পরিবারের বেশ কয়েকজন সদস্য রাজনীতিতে সক্রিয় রয়েছে, তবে বর্তমানে তারা সংসদ সদস্য নন। আপাতত শেখ হাসিনা এবং জয় ছাড়া এই 8 জনই আছেন আওয়ামী লীগের সদস্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের আর কারো নাম কমিটিতে নেই। কমিটিতে শেখ পরিবারের আর কেউ আসতে পারে কিনা এ বিষয়ে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের উত্তর দিয়েছিলেন যে শেখ পরিবারের অন্যান্য সদস্য পলিটিক্সে আসতে আগ্রহী নন। শেখ রেহানা, সাইমা ওয়াজেদ পুতুল এছাড়া অন্যান্য সদস্যরা আপাতত পলিটিক্সে আসতে চান না, আর এটা তাদের পরিবারের সিদ্ধান্ত। বন্ধুরা, শেখ হাসিনার উত্তরসূরি হিসেবে আপনি কাকে দেখতে চান? আপনি সজীব ওয়াজেদ জয়কে দেখতে চান নাকি এই 8 জনের মধ্যে কোনো একজনকে? যদি এদের মধ্যে কেউ না হয় তাহলে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? কমেন্ট বক্সে পরবর্তী প্রধানমন্ত্রীর নাম দেখে বোঝা যাবে যে বাংলাদেশে কার জনপ্রিয়তা সব থেকে বেশি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। নিজে ভালো থাকবেন, দেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।